আসসালামু আলাইকুম। আজকে কিছু ভিডিও দেখা, কিছু নিউজ দেখা একটা ভিডিও বানাতে ইচ্ছা করলো, তাই কিছু কথা বলতে আসলাম আপনাদের সাথে। দেখেন, আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যাকে চান তাকে বেজ্জতি করেন এবং আল্লাহ যাকে চান তাকে ইজ্জত সম্মান দান করেন। তার একটি প্রমাণ আজকে হয়ে গেল, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে। দেখেন, সে যখন বাংলাদেশে আসছে আজকে 20 বছর, তত্ত্বাবধায়ক ফখরুদ্দিনের আমলের ক্ষমতা হিসাব করলে এই পর্যন্ত প্রায় শেখ হাসিনার 1700 বছরের আমল সহ 20 বছরের পরে তার প্রতি মানুষের কত ভালোবাসা, কত সম্মান, কত শ্রদ্ধা, এটা ভাবলে অনেক কিছু। এটা সমস্ত রাজনীতিবিদদের জন্য একটা দৃষ্টান্ত। তারা এটা দেখে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। 17 বছর ক্ষমতা থাইকা এক প্রধানমন্ত্রী, মানুষ তাকে এই দেশ থেকে বেজ্জতি কইরা একদম এই দেশ থেকে তাড়াই দিচ্ছে। আরেকজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, যিনি 20 বছর ক্ষমতায় না থাকা সত্ত্বেও মানুষের ভালোবাসা, সম্মান তার প্রতি কোনো অংশে বিন্দু পরিমাণ কম নাই। এবার বোঝেন যে আসলে আল্লাহ যে বলছিল যে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে বেজ্জতি করেন, এই কথাটার ফলাফল। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা এই জন্য বানানো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরেকটা ভূমিকা ছিল, সেটা হচ্ছে 5 মে শাপলা চত্বরে যেদিন এই গণহত্যা চালানো হয়, সেদিন তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলেন। সেই স্ট্যাটাস এখনও অনলাইনে ভাইরাল হয়ে আছে। সেটার জন্য আরও ভালো লাগে। সেই স্ট্যাটাসটা আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হলো, স্ক্রিন থেকে দেখে নেবেন, পরে নেবেন, বুঝে নেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন রাজনীতি করেন। হয়তো ইসলামিক রাজনীতি করেন না, কিন্তু তার রাজনীতির এক আলাদা বৈশিষ্ট্য বা আলাদা একটা গুণ আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।